আজ আমি বানাচ্ছি আলু দিয়ে কাবলি ছোলার ঘুগনি। এটা খেতে ভীষণই সুন্দর হয় আর খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তাহলে দেখে নিন আমি কিভাবে আলু দিয়ে কাবলি ছোলার ঘুগনি বানাই। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তা আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আর নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে 1 কাপ কাবলি ছোলা নিয়ে নিয়েছি। এবার সারা রাত ভিজিয়ে রাখবো জল দিয়ে। তার জন্য জল দিয়ে দিচ্ছি। দেখুন ছোলাগুলো কতটা ফুলে বড় বড় হয়ে গেছে। একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে আমি কাবলি ছোলাগুলো দিয়ে দিচ্ছি। 2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এবার সেদ্ধ করার জন্য ওভেনে বসিয়ে দেবো। 5টা থেকে 6টা সিটি দিয়ে নেব। পাঁচটা সিটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, ঠান্ডা হতে দেবো। তারপরে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। পাত্রের মধ্যে কাবলি ছোলাগুলোকে ঢেলে নিয়েছি। একটুও গলে যায়নি, দেখুন গোটা গোটা রয়েছে। একটা টিপে দেখাচ্ছি কতটা ভালো সেদ্ধ হয়েছে, দেখুন এইরকমই সেদ্ধ করতে হবে। আর নিয়ে নিচ্ছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3টে মিডিয়াম সাইজের আলু কুচি, 2টো টমেটো কুচি, 1/4 কাপ নারকেল কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, 1 চামচ আদা বাটা। আদাটাকে আমি অত ভালো করে পেস্ট করে নিয়ে নিই। 1/2 চামচ হলুদ, 1 চামচ গরম মশলার গুঁড়ো, ধনেপাতা কুচি, ধনেপাতাটাকে আমি রাফভাবে কেটে নিয়েছি, লেবু, 1 চামচ চিনি, 1 চামচ কাশ্মীরি মির্চ, 1 চামচ জিরের গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, একটা দারচিনি, 3টে লবঙ্গ, 3টে এলাচ নিয়ে নিয়েছি। আর নিয়ে নেব সর্ষের তেল। ওভেন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার নারকেল কুচিটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। ভাজা হয়ে গেছে, তুলে নেবো নারকেলগুলো। এবারে আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। অল্প একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। সামান্য নুন দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি দারচিনি, লবঙ্গ, এলাচটা দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা দেওয়ার পরে আমি নুনটা দিয়ে দিচ্ছি। তাহলে
টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। তার মতো নুনটা দিয়ে দিলাম আমি। টমেটোটা গলে গেছে, এবার আদাটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল বেরোতে শুরু করে দিয়েছে। আলু ভাজাটা দিয়ে দিচ্ছি। নারকেল ভাজা, কাবলি ছোলার সেদ্ধটা দিয়ে দিচ্ছি। দু কাপ জল দিয়ে দিচ্ছি। আরও হাফ কাপ মতো জল আমি দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 15 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। আরও 5 মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো। আমি এতটাই গ্রেভি রাখবো কারণ আলু দেওয়া আছে, আলুতে খানিকটা গ্রেভি টেনে নেবে। কাবলি ছোলার ঘুগনি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য, তারপরে সার্ভ করব। এবার এর মধ্যে খানিকটা লেবুর রস নাড়াচাড়া করে দিচ্ছি। ধনেপাতা কুচি দিচ্ছি, আর এক টুকরো পাতলা করে নারকেল কেটে নিয়েছি সেটা উপরে দিয়ে দিচ্ছি।